বন্ধুরা, ফাইনালি একটি বড় পদক্ষেপ আমাদের পড়শি দেশ বাংলাদেশের ওপর নেওয়া হলো। আর এটির জন্য আমাদের সমস্ত জনসাধারণ মানুষজন থেকে শুরু করে বাকি সবাই সরকারের কাছে চাইছিল যে ভারত সরকার যেন এটাই করে তাদের ওপর। ভারতের বিশেষ উপদেষ্টা তারাও এটা চাইছিল যে ভারত সরকার যেন বাংলাদেশের সাথে ভালোভাবে ব্যবহার করা বাদ দেয়। কেননা বন্ধুরা, এই দেশটা এখন এতটা ভরসাযোগ্য দেশ নয়। সময় আসলে তারা ভারতের সমর্থনে খাড়া থাকবে এমনটা কিন্তু একদমই নয়। তাই এখন এদের জন্য সেই নীতিটিকে অ্যাপ্লাই করা উচিত, যেটিকে এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী ব্যবহার করে, মানে টিট ফর ট্যাট নীতি। আসলে বন্ধুরা, হয়েছেটা কি যে এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশকে দেওয়া উইন্টার ফান্ডিংকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তা আপনাদের বলে দিই, উইন্টার ফান্ডিংটা কি জিনিস। আসলে বন্ধুরা, ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার জন্য দেওয়া আর্থিক বৃত্তীয় সহায়তা, এটাকে বলা হয় উইন্টার ফান্ডিং। এটিকে বিশেষ করে স্টার্ট আপ ফার্মের জন্য দেওয়া হয়। শুরুর দিকে তারা যে সমস্ত প্রবলেমের দিকে ফেস করে, সেটির দ্বারা এটিতে তাদের অনেক বড় একটি সাহায্য হয়। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে অবস্থা কি আছে আর ওই দেশের মানুষজন কিভাবে বা বেঁচে আছে, সেটা আপনাদের আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, যেখানে ভারী পরিমাণে নিবেশ আসছে না। তাই এই মুহূর্তে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো বাজারে নামার চেষ্টা করছে, কিন্তু তাদের কাছে কোনো রকম বড় ফান্ড না থাকার কারণে তারা কোনো রকমেই রিস্ক নিতে চায় না। তাই তো বাংলাদেশ ভারতের থেকে উইন্টার ফান্ডিংয়ের জন্য দাবি রাখছে। হয়তো আপনারা জানেন না, ভারত প্রতি বছর বাংলাদেশকে এরকম টাইপের ফান্ডিং দিয়ে থাকে। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তখন ভারত বাংলাদেশের ঘরের ভেতরে এই সমস্ত ব্যবসাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এমনকি সেই দেশের ঘরের ভেতরে লোকাল কোম্পানিগুলোকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার জন্য ভারত এই উইন্টার ফান্ডিংকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিত। আর এটির ফলে বাংলাদেশের ঘরের ভেতরে লোকাল কোম্পানিগুলো অনেক সহায়তা হতো। এর সাথে সাথে অতিরিক্ত লোকসানের কোনো চিন্তাই থাকতো না তাদের। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য সমস্ত সাহায্য বন্ধ। কেন বন্ধ করা হয়েছে এটা আপনারাও সবাই জানেন। কেননা বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে যে বৃত্তীয় মন্ত্রী আছে, মানে দিলবার হোসেন, সে ভারত সরকারের কাছে চেয়েছিল যে ভারত প্রতি বছরের ন্যায় এবারও যেন তাদেরকে উইন্টার ফান্ডিংটা দিয়ে থাকে। এমনকি বাংলাদেশের বিদেশ মন্ত্রী তার স্টেটমেন্টে বলেছিল যে প্রত্যেক বছরের থেকে এবার যেন আরও বেশি পরিমাণে ফান্ডিং দেয় ভারত তাদেরকে। দিলবার হোসেনের বক্তব্য এটাই যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে আর্থিক সংকট আকাশ ছুঁয়েছে। বাইরে থেকে লোন নেওয়ার জন্য কথাবার্তা তো হচ্ছে, কিন্তু সেটি তো তাদের যথেষ্ট সময় লাগবে। দেশের ঘরের ভেতরে পরিস্থিতি এমন যে আমরা আর থেমে থাকতে চাই না, কেননা এই মুহূর্তে মূল্যবৃদ্ধি সম্পূর্ণ আকাশ ছোঁয়া। ভারত যদি খুব তাড়াতাড়ি এই ফান্ডিংকে বাংলাদেশের জন্য জারি করে, তাহলে সেটা সব থেকে ভালো হতো। এই দিলবার হোসেনের ঝটকা তখনই লাগে সব থেকে বেশি, যখন ভারত সরকার এই ফান্ডিংকে দেওয়া থেকে সম্পূর্ণ বারণ করে দিয়েছে। যদিও ভারতীয় সালাহকারদের বক্তব্য এটাই, ভারতের তরফ থেকে তাদের কাছে মাত্র একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা যাই তাই কিছু করুন না কেন, আপনাদের ঘরের ভেতরে আপনারা যত খুশি দাঙ্গা হাঙ্গামা করুন না কেন, কিন্তু দয়া করে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন না। এটা ছাড়াও চাইনিজ নেভিকে কেন বাংলাদেশ ইন্ডিয়ান ওশেনে ডেকে নিয়ে আসছে, যেখানে এটা বাংলাদেশও জানে যে ভারত চীনের নেভিকে ইন্ডিয়ান ওশেনে ঢুকতে পর্যন্ত দেবে না। বাংলাদেশ সবকিছু জানার পরেও যদি তারা সেই কাণ্ডকে করে, তাহলে ভারতীয় বা কেন বাংলাদেশকে সাহায্য করবে, আর কোন হিসাবেই বা করবে? আপনারা না পড়শি দেশের সম্পর্ককে ঠিক রাখছেন, আর না বন্ধুত্ব। আর তাহলে কেনই বা আমাদের ট্যাক্সের পয়সা আপনাদের উপর খরচ করব? যদিও বন্ধুরা, এখানে ভারতীয় সালাহকারদের বক্তব্য একদম সঠিক। বাংলাদেশের ঘরের ভেতরে আজ যা উন্নতি, সেটা সব কিছু ভারতের জন্য, কিন্তু বাংলাদেশ এটা সম্পূর্ণ ভুলে গেছে। তাহলে আপনারাই বলুন, আমাদের ট্যাক্সের পয়সা কি এই সমস্ত গাদ্দার দেশগুলোর কাছে বা তাদের উপর খরচ করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।